অতিরিক্ত সাহস দেখাতে যাবেন না, তাহলে রাহুল আর অভির মতো অবস্থা আপনাদেরও হতে পারে। রাহুল আর অভি দুজনেই দুঃসাহসিক ছিল। নতুন নতুন জায়গায় ট্রাভেল করা তাদের নেশা। একদিন তারা শুনল শহরের বাইরে এক পুরনো পরিত্যক্ত প্রাসাদের গল্প। স্থানীয়দের মতে প্রাসাদটি ছিল অভিশপ্ত। রাতে সেখানে অদ্ভুত আওয়াজ শোনা যায়, ছায়ামূর্তিগুলো ঘুরে বেড়ায়। এসব গল্প শুনেও দুজন বন্ধু সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এক আমাবস্যার রাতে তারা টর্চ আর ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ে। প্রাসাদে পৌঁছেই দেখে চারদিকে গাছপালা আর গা ছমছমে নীরবতা। প্রাসাদের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই পুরনো কাঠের মেঝে কর্মর শব্দ করে ওঠে। দেয়ালে পুরনো রাজাদের পোর্ট্রেট ঝুলেছিল, যেগুলোর চোখ যেন তাদের দিকে জ্বলজ্বল করে তাকিয়েছিল। হঠাৎ একটা দরজা নিজে নিজেই খুলে যায়। অভি ভয় পেয়ে পিছিয়ে গেলেও রাহুল সাহস করে ভেতরে ঢুকে পড়ে। ঘরটায় অদ্ভুত ঠান্ডা, মেঝেতে শুকনো রক্তের দাগ, আর কোনায় একটা ভাঙা আয়না। হঠাৎ আয়নার সামনে ছায়ামূর্তির মতো কিছু দেখে তারা। পেছনে দেখে কেউ নেই। এরপর শুরু হয় অদ্ভুত সব ঘটনা। ছাদের উপর থেকে ভারী পায়ের আওয়াজ শোনা যায়, অথচ সেখানে কেউ নেই। দেয়ালের পেছন থেকে হাসির আওয়াজ ভেসে আসে। তাদের টর্চ হঠাৎ বন্ধ হয়ে যায়। এসব কি ঘটছে তাদের সাথে তারা কিছুই বুঝতে পারে না। তারা একটা সরু সিঁড়ি দেখে নিচে নামতে শুরু করে। নিচে গিয়ে দেখে একটা অন্ধকার ঘর। ঘরের মাঝখানে একটা পুরনো কাঠের চেয়ার, চারপাশে পুড়ে যাওয়া মোমবাতি গলিত মোম। হঠাৎ চেয়ারটা নড়ে ওঠে। অভি আর রাহুল দৌড়ে বেরিয়ে আসতে চায়, কিন্তু দরজা বন্ধ হয়ে যায়। তারা চিৎকার করতে থাকে, কিন্তু কেউ শুনতে পায় না। তখনই তারা দেখে একটা ছায়ামূর্তি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। মূর্তিটার মুখ নেই, শুধু দুটো জল জল চোখ কুটুরে জ্বলছে। মূর্তিটা বলল, রাহুল আর অভি এই কথা শুনে দিশেহারা হয়ে দরজা ধাক্কাতে থাকে। অনেক কষ্টে দরজা খুলে দৌড়ে বাইরে বের হয়, কিন্তু প্রাসাদের বাইরে এসে তারা দেখতে পায় প্রাসাদটা হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছে। কোথায় গেল সেই প্রাসাদ যেখানে তারা দুইজন এতক্ষণ ছিল? ওই রাতের অভিজ্ঞতা তাদের জীবনে দাগ কেটে যায়, আর তারা কখনো এমন কোথাও যাওয়ার কথা ভাবে না। পরবর্তীতে স্থানীয়দের কাছ থেকে তারা শুনল বহু বছর আগে ওই প্রাসাদে এক রাজ পরিবারকে হত্যা করা হয়েছিল, আর তাদের আত্মারা আজও সেখানে ঘুরে বেড়ায়। এখন রাতে ঘুমানোর সময় রাহুল আর অভির মনে পড়ে সেই হাস্যোজ্জ্বল জলজলের চোখ।